সো এগেইন স্বাগতম জনাইছোঁ নতুন এটা ভিডিঅ'লৈ। এতিয়া 1 মাৰ্কছৰ যেটো কোৱেশ্চন আছিল ফিজিক্সৰ সেইটো মই অলৰেডি এটা ভিডিঅ'ত সলভ কৰিছোঁ। তুমি যদি চাব বিচাৰা তলত মই লিংক দি আছোঁ, তাৰ পৰা চাই ল'বা। এতিয়া মই কি কৰিম 2 মাৰ্কছৰ কোৱেশ্চন 3 মাৰ্কছৰ কোৱেশ্চন মেইনলি যেটো কি আছিল নিউমেৰিকেল কোৱেশ্চন আছিল, কাৰণ যিবিলাক থিওৰিটিকেল কোৱেশ্চন ডাইৰেক্ট কোৱেশ্চন এইবিলাক সলভ নকৰোঁ, যিবিলাক মেইনলি নিউমেৰিকেল কোৱেশ্চন সেইবিলাক এতিয়া মই চাম। সো 2 নম্বৰত যেনেকৈ ফাৰ্ষ্ট কোৱেশ্চনটো জাষ্ট এনে মই ৰিড কৰি দি আছোঁ, কুলাম্বছ ল এণ্ড ভেক্টৰ ফৰ্ম পাৰিবা এইটো। তো এনেকৈ কোৱেশ্চনবোৰ আমি সলভ নকৰোঁ, যিবিলাক ডাইৰেক্ট কোৱেশ্চন মেইনলি আমি কি সলভ কৰিম নিউমেৰিকেল কোৱেশ্চনবোৰ। তো কোৱেশ্চন নম্বৰ 2ৰ ডি নাম্বাৰ কি আছে, এ ৰেজিষ্টেন্স of a wire of length 15 meter and uniform cross section 6.0 10 to the power minus 7 meter square is measured to be 5.0 ohm. What is the resistivity of the material of the wire? Resistivity ওলাব দিছে wire, ঠিক আছে। সো resistivity ওলাব দিছে, তার আগত কি কি দিয়া আছে এটা আমি লিখি লও। লেন্থ দিয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া দিয়া আছে, ঠিক আছে, আর কি দিয়া আছে রেজিস্ট্যান্স দিয়া আছে। রেজিস্টিভিটি ওলাব লাগে, এটো কোশ্চেন মার্ক। তো লেন্থ কিমান আছে চাই লওঁ 15 মিটাৰ, ক্ৰছ সেকশনাল এৰিয়া কিমান আছে 6.0, 0 নিলিখিলে হ'ব 6 × 10 - 7 মিটাৰ স্কুৱেৰ, আৰু ৰেজিষ্টেন্স কিমান আছে 5 ওহম, ৰেজিষ্টেন্স 5 ওহম, তেতিয়া ৰেজিষ্টিভিটি ওলাব লাগে। সো ইয়াৰ কাৰণে উই নো এতিয়া এইটো ফৰ্মুলা মনত ৰখাৰ কাৰণে মই এটা ট্ৰিক দিছিলোঁ, ৰেজিষ্টেন্সটো কোনটো কোনটো ফেক্টৰৰ ওপৰত ডিপেণ্ড কৰে তাৰ ওপৰত এটা ফৰ্মুলাৰ ওপৰত ট্ৰিক দিছিলোঁ। ট্ৰিকটো কি আছিল R equal to rho la L by A। তো ইয়াৰ পৰা rho কিমান হ'ব এইটো এল, rho কিমান হ'ব rho equal to কি হ'ব R A by K L, ঠিক আছে। এতিয়া ইয়াত তুমি বহাই দিয়া R এর ভ্যালু বহাই দিয়া, A এর ভ্যালু বহাই দিয়া, L এর ভ্যালু বহাই দিয়া, দেন ইউ উইল গেট দি রেজিস্টিভিটি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আছে ই নাম্বার, 2 long and parallel conductors A and B are carrying currents 8.0 ampere and 5.0 ampere in the same direction. A and B are separated by a distance of 4.0 centimeter. Calculate force on a length of 1 centimeter of wire A, ঠিক আছে। এটো কি দুটা প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টৰৰ ওপৰত কোশ্চেন। চাও আমি এনেকৈ সলভ কৰো এটো। সো তথ্যবোৰ যেটো গিভেন আছে এটো আমি লিখি লও, গিভেনত given so numerical যেতিয়া সলভ কৰে given টু ফার্স্ট লিখে দেবা, বিকজ given যেতিয়া লিখা তোমাৰ 50% কোশ্চেন তাতে সলভ হৈ যায়। আমি এটা অলওয়েজ কওঁ, বিকজ given লেখাৰ লগে লগে তোমাৰ মাথাত তোমাৰ কি থিংকিং স্টার্ট হৈ যায় যে কোনটো ফর্মুলা ইউজ হ'ব পাৰে। তো given কি কি আছে, দুটা ওয়্যাৰত দুটা কারেন্ট আছে, সো I1 I2 ইজ given, I1 I2 given। ইহঁতৰ মাজত সেপারেশনটো দিয়া আছে, সেপারেশন ধৰা স্মল d দি ধৰিলো, ঠিক আছে। এতিয়া I1 কিমান আছে 8 5, so 8 I2 5, separation কিমান আছে ইহঁতৰ মাজত 4 cm, separated by 4 cm, 4 cm। then কি ওলাব লাগে calculate force on a length of 1 cm of wire A। এতিয়া ইয়াৰ কাৰণে দুটা প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টৰৰ কাৰণে আমি ফৰ্মুলা কৰিছো, ফোর্স কিমান আছিল μ0/4 পাই 2 I1 I2 by D into কি length, it was the formula। এতিয়া লেন্থৰ ভ্যালু আমাৰ কিমান পুট কৰিব লাগিব 1 cm পুট কৰিব লাগিব। এতিয়া μ0/4 পাই ডাইৰেক্ট ভ্যালু বহাই দিয়া 10 to the power minus 7 2 into I1 কিমান 8 I2 কিমান 5 ডিভাইড বাই D কিমান D হ'ব সেন্টিমিটার আছে, তো 4 into 10 to the power minus 2 আৰু L কিমান 1 সেন্টিমিটার, মানে 1 into 10 to the power minus 2, তো 10 to the power minus 2 10 to the power minus 2 ক্যান্সেল হৈ গ'ল। এতিয়া 4 দি এইটো কাটিলে কিমান হ'ব, এটো হ'ব 2, ঠিক আছে। এতিয়া 2 2 যা 4 4 5 যা 20, সো 20 into 10 to the power minus 7। এতিয়া 20 into 10 to the power minus 7, এতিয়া 2, এতিয়া ইয়াত কি 0 এটা কমাইছো, তো পাওয়ার নেগেটিভৰ কাৰণে কি হ'ব অলপ পজিটিভ হ'ব, অলপ পজিটিভ হ'ব মানে -6 নিউটন। এটো হ'ব ফোর্স অন 1 centimeter length of the wire, 2 into 10 to the power minus 6 newton। 8 number question to solve, a 15 microfarad capacitor is connected to a 220 volt 50 hertz source, find the capacitive reactance of the circuit। so এটো capacitive reactance ওলাব লাগে, reactance মানে XC, এটো কি হ'ব 1/R
ওমেগা চি আৰু 1/ওমেগা চি মানে 2 পাই নিউ চি। এতিয়া তুমি এইটো কুৱেশ্যনটো এনেকৈ ফাৰ্ষ্ট কি কৰিবা, গিভেনটো এনেকৈ গিভেন বৰ্ড লিখি ল'বা। মোৰ যিহেতু স্পেচ কম সেইকাৰণে মই লেখা নাই, গিভেন বৰ্ড লিখি যি আছে তাৰপিছত পুট কৰিব লাগিব। চ' 1/2 পাই এতিয়া নিউৰ ভেলু কিমান আছে 50 হাৰ্টজ আৰু চি কেপাচিটেন্স গিভেন আছে, কেপাচিটেন্স কি আছে 15 মাইক্ৰ'ফেৰাড। তো 15 × 10 পাৱাৰ মাইক্ৰ' মানে 10⁻⁻6 ফেৰাড। তো এইটো হ'ব 15 × 10⁻⁻6 বহাই দিবা। তেতিয়া তুমি চাবা এক্স চি যিটো কেপাচিটিভ ৰিয়েক্টেন্স কিমান আহিব 212.2 ওহম। ঠিক আছে, কেলকুলেশ্যন কৰি ল'বা, এইটো চাই ল'বা। চ' নেক্সট কুৱেশ্যনটো ল'ম, কুৱেশ্যন নম্বৰ আই। A plane electromagnetic wave travels in vacuum along z direction. What can you say about the direction of its electric field vector E and magnetic field vector B? এইটো তোমাৰ NCERT বোৰৰ পৰাই হয় কুৱেশ্যনটো, ডাইৰেক্ট কুৱেশ্যন। চ' জেড ডাইৰেকশ্যনত আমাৰ কি আছে, জেড ডাইৰেকশ্যনত ইলেক্ট্ৰমেগনেটিক ৱেভটো গৈ আছে। ঠিক আছে, ইলেক্ট্ৰমেগনেটিক ৱেভ কোনটো এক্সিছত আছে, জেড ডাইৰেকশ্যনত আছে। আমি জানো ইলেক্ট্ৰমেগনেটিক ৱেভত ইলেক্ট্ৰিক ফিল্ড, মেগনেটিক ফিল্ড আৰু যোনটো ডাইৰেকশ্যনত আমাৰ ৱেভটো গৈ আছে তিনিটা কি মিউচুৱেলি পাৰপেণ্ডিকুলাৰ। তো জেড ডাইৰেকশ্যনত যদি ৱেভটো গৈ আছে তাৰমানে অবভিয়াছলি ইলেক্ট্ৰিক ফিল্ড আৰু মেগনেটিক ফিল্ড এইটো কি হ'ব এক্স ৱাই প্লেনত থাকিব, এক্স ৱাই প্লেনত থাকিব। যিটো ইয়াত জেড আছে তাৰমানে এক্স ৱাই প্লেনত থাকিব। হয়তো ইলেক্ট্ৰিক ফিল্ড এক্সত থাকিব তেতিয়া মেগনেটিক ফিল্ড ৱাইত থাকিব, বা ইলেক্ট্ৰিক ফিল্ড যেতিয়া ৱাইত থাকিব তেতিয়া মেগনেটিক ফিল্ড এক্সত থাকিব, এনেকৈ মিনটো এক্স ৱাই প্লেনত থাকিব। তো আনচাৰত কি লিখিবা, electric field and magnetic field vector will lie in the xy plane. এতিয়া কি আছে নেক্সট, ই ইলেক্ট্ৰিক ফিল্ডৰ মেগনিটিউড আৰু মেগনেটিক ফিল্ডৰ মেগনিটিউড কাৰ সমান, তো এইটো স্পীড অফ লাইটৰ সমান ভেকিউমত। কুৱেশ্যন নম্বৰ জেটো চাওঁ, জে কি আছে, এইটো কুৱেশ্যন NCERT এক্সাৰচাইজৰ পৰা হয় কুৱেশ্যনটো, এইটো ক্লাছত মই অলৰেডি কৰাইছোঁ। কি কুৱেশ্যন আছে, ডাবল কনভেক্স লেন্সেছ আৰ টু বি মেনুফেকচাৰ্ড from a glass of refractive index 1.50 with both faces of the same radius of curvature. What is the radius of curvature if the focal length is to be 20 centimeter? So length 20 centimeter. So convex lens manufacture কৰিছে যাৰ refractive index কিমান, মানে যোনটো গ্লাছ দি manufacture কৰিছে এই গ্লাছৰ refractive index কিমান 1.5। তো convex lensৰ refractive index কিমান হ'ব 1.5। so refractive index of convex lens n/1 কিমান 1.5। তাৰপিছত ৰেডিয়াছ অফ কাৰ্ভেচাৰ কি আছে, সেম আছে কৈ দিছে দুটা ফেচৰ। এতিয়া ৰেডিয়াছ অফ কাৰ্ভেচাৰ কেইটা থাকে, দুটা থাকে, মানে R1 আৰু R2 কি আছে সেম আছে, দুটাৰ ভেলু কি R, কিন্তু ইয়াত টুইষ্ট আছে। টুইষ্টটো কি দেখা, এইটো আমাৰ কনভেক্স লেন্স হয়, এইটো আমাৰ ফাৰ্ষ্ট সাৰফেস। তো ফাৰ্ষ্ট সাৰফেসৰ ৰেডিয়াছ ক'ত আহিব, ফাৰ্ষ্ট সাৰফেসৰ চেণ্টাৰ ক'ত ৰাইট সাইডত, আৰু ৰাইট সাইডত আহিলে তাৰমানে ফাৰ্ষ্ট সাৰফেসৰ কাৰণে ৰেডিয়াছ হ'ব R1, আৰু R1 টু ৰেডিয়াছটো ক'ত ৰাইটত না লেফ্টত, ইয়াৰ চেণ্টাৰ আহিব ৰাইটত। তো ৰাইটত আহিলে এইটো কি হ'ব প্লাছ হ'ব R1, আৰু R2 কি হ'ব, R2 হ'ব, R2ৰ চেণ্টাৰ এইফালে আহিব, তো R2 ৰেডিয়াছ R যিটো হ'ব এইটো কি হ'ব, এইটো হ'ব মাইনাছ। এইটোৱে জাষ্ট টুইষ্ট। এতিয়া এই ফোকাল লেন্থ দি আছে, ফোকাল লেন্থ কিমান 20 সেন্টিমিটাৰ। এতিয়া লেন্স মেকাৰ্ছ ফৰ্মুলাত বহাই দিলে হৈ যাব যে 1/f কি হয় n/1 - 1 1/r1 - 1/r2, এইটো ফৰ্মুলাত বহাব লাগিব। সো 1/f মানে 1/20 সেন্টিমিটাৰ। সো 1.5 - 1 1/r1 মানে 1 - 1/r2 মানে r2ৰ ভেলু কিমান -4। এতিয়া 1/20 আহিল, 1.5 - 1 1/2 পৰা 1 গ'লে কিমান 0.5। এইটো কি হ'ব 1/r প্লাছ হৈ যাব মাইনাছ মাইনাছ। তো 1/r কেইটা 1/r দুটা। সো ডাইৰেক্ট কৰি লওঁ 2/r। ঠিক আছে, এতিয়া ক্ৰছ কৰি লওঁ, এইটো r2 ওপৰত আনা, r2 ওপৰত আনা ইকুৱেল টু কি হ'ব, এইটো কি হ'ব 1.022 ওপৰত যাব, আৰু আল্টিমেটলি এইটো কি হৈ যাব 20 হৈ যাব। সো ৰেডিয়াছ অফ কাৰ্ভেচাৰ কিমান আহিব 20 সেন্টিমিটাৰ। সো চাইছা ফোকাল লেন্থটো আছিল আমাৰ কিমান 20 সেন্টিমিটাৰ, ৰেডিয়াছ অফ কাৰ্ভেচাৰ আহিছে কিমান 20 সেন্টিমিটাৰ। নেক্সট কুৱেশ্যন আছে, ড্ৰ এ ৰে ডায়াগ্ৰাম of formation of image by a refracting telescope. If FE 1 cm, FO 100 cm, what is the magnification of the telescope? So it is একদম সিম্পল। ফার্স্ট পার্টটো কৰিব পাৰিবা টেলিস্কোপত ডাইৰেক্ট বুকৰ পৰা হয়, আৰু সেকেন্ড পাৰ্টটো কি হয় ম্যাগনিফিকেশন কিমান হ'ব। সো ম্যাগনিফিকেশন হ'ব লাগে, ম্যাগনিফিকেশনটো কেনেকৈ আমি দিছিলোঁ ট্ৰিকটো ফুফি
অবজেক্টিভ পাৱাৰ কোনটো হ'ব 100 সেন্টিমিটাৰ ডিভাইড বাই 1 সেন্টিমিটাৰ তাৰ লিমিট কিমান আহিব 100 সেন্টিমিটাৰ সেন্টিমিটাৰ কেনসেল হৈ গ'ল ম্যাগনিফিকেশন কিমান আহিল 100 আহিল নেক্সট কোৱেশ্চন আছে L monochromatic light of wavelength 589 nanometer is incident from air on a water surface. Calculate the wavelength and frequency of number 1 reflected and number 2 refracted light. The refractive index of water is 1.33. Given for first লিখি লও তাৰ পিছত তুমি ট্ৰাই করো এটো কেনেকৈ সলভ কৰা যায় wavelength কিমান আছে 589 nanometer SI ইউনিটত যদি কনভার্ট করো 589 nanometer মানে nano 10 to the power -9 মিটার এতে কি কৈছে যে রিফ্লেক্টেড যেতিয়া এটো হ'ব এই লাইটটো তেতিয়া আমাৰ ওয়েভলেন্থ কিমান হ'ব আৰু ফ্ৰিকোয়েন্সি কিমান হ'ব এটা আমি জানো ওয়েভ অপটিক্সত আমি পঢ়িছো যে লাইট যেতিয়া বা ওয়েভ ফ্ৰন্ট যেতিয়া কি হয় রিফ্লেকশন কৰে রিফ্লেকশনত কোনো কি হয় চেঞ্জ নহয় কাৰণ রিফ্লেকশন কৰিলে যোনটো মিডিয়ামত পৰা আমাৰ পৰিলে হেতু মিডিয়ামত তো গুছি আহে তো সেম মিডিয়ামত ওয়েভলেন্থ আৰু ফ্রিকোয়েন্সি কি থাকিব সেম থাকিব তো নাম্বার 1 কেছত রিফ্লেকশনত ঠিক আছে রিফ্লেকশনৰ কেছত কি হ'ব wavelength lambda আর frequency কি থাকিব সেম থাকিব কিন্তু সেকেন্ড কেস যেতিয়া রিফ্র্যাকশন হ'ব কি হ'ব রিফ্র্যাকশন হ'ব তেতিয়া অলপ আমাৰ টুইস্ট আছে এতিয়া রিফ্লেকশন হোক বা রিফ্র্যাকশন হোক রিফ্লেকশনত ফ্রিকোয়েন্সি সেম থাকিব রিফ্র্যাকশনত কি হয় মিডিয়াম যেতিয়া চেঞ্জ হয় তেতিয়া আমাৰ তেতিয়াও কি থাকে ফ্রিকোয়েন্সি সেম থাকে চেঞ্জ কি হয় ওয়েভলেন্থ কি হয় চেঞ্জ হয় ফ্রিকোয়েন্সি সেম থাকে বিকজ এনার্জি অফ লাইট চেঞ্জ নহয় যেতিয়া মিডিয়াম চেঞ্জ করে এখানে এনার্জি কার লগত রিলেটেড E = h nu এখানে ফ্রিকোয়েন্সি সেম থাকে এনার্জি চেঞ্জ নহয় কি চেঞ্জ হয় ওয়েভলেন্থ চেঞ্জ হয় এটা ওয়েভলেন্থ কেনে কি ওলাও এটা ওয়েভলেন্থ ইন কি ওয়াটার সেকেন্ড মিডিয়াম কোথায় ওয়াটারত গৈছে এটা কি হ'ব ওয়েভলেন্থ ইন এয়ার ডিভাইডেড বাই রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ওয়াটার এটো ফর্মুলা তুমি ভ্যালু পুট কৰি দিয়া ওয়েভলেন্থ ইন এয়ার এটা কিমান আছে এই যে 589 এটো উপর পুট করিবা আর ওয়াটার রিফ্লেক্টিভ ইনডেক্স কিমান 1.33 দিয়া আছে ভ্যালু পুট করা আনসার পাই যাওয়া ওয়েভলেন্থ ইন ওয়াটার যে রিফ্লেকশন কৰি যেতিয়া ওয়াটার থমাব তেতিয়া ওয়েভলেন্থ কিমান এটো আহিব কিমান 442.86 nanometer আহিব নেক্সট কোশ্চেন अगेन হেতু এক্সারসাইজৰ পৰা হয় দা ফটোইলেক্ট্ৰিক cutoff voltage in a certain experiment is 1.5 volt. What is the maximum kinetic energy of photoelectrons emitted? This is cutoff voltage. माने की दिया से V नोट दिया से stopping potential दिया से कि माने से 1.5 volt इते की लगे maximum kinetic energy लगे K max एटाई फॉर्मूला E = V नोट এতিয়া যদি আমি কি কৰো ভোল্টেজটো যদি কি হত রাখো ভোল্টত রাখো ইউনিটটো যদি ইলেক্ট্রন ভোল্টত রাখো তেতিয়া কি হ'ব 1.5 ইলেকট্রন ভোল্ট ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কি হ'ব 1.5 ইলেকট্রন ভোল্ট এটো যদি আমি এসআই ইউনিট জুলত যদি কনভার্ট কৰি বিচাৰো এনার্জিৰ এসআই ইউনিট কি জুল তো 1.5 * 10 এতে ইলেকট্রনের জাত কি হ'ব লাগে 1.6 * 10 এর পাওয়ার -19 এটা কি হত কনভার্ট হৈ গ'ল জুলত কনভার্ট হৈ গ'ল ঠিক আছে এটো হ'ব আনসার থার্ড পার্টত হমা আমি 3 মার্কসৰ কোশ্চেনৰ এর অর অটো কৰি আছো কাৰণ এটো আমাৰ এক্সাম্পলৰ কোশ্চেন হয় কমন কোশ্চেন হয় এই অর নাম্বাৰটো কেনেকৈ সলভ কৰিলে যেটো আমাৰ সার্কিট দি আছে পিওলা বুলিছে এই সার্কিটৰ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কিমান আৰু এই C4 ত কিমান চার্জ হৈছে এটা তুমি যদি ভালকৈ চোৱা এই দুটা পয়েন্ট কনসিডার কৰিলা এটো এটা পয়েন্ট A এটো এটা পয়েন্ট B 3 এর অৰৰ সো A B কনসিডার কৰি ললা এতিয়া তুমি যদি ভালকৈ চোৱা এটো সিরিয়ালি কানেক্টেড আছে এটো তিনটা সিরিয়ালি কানেক্টেড আছে সো এই তিনটা হ'ব সিরিজ কানেকশন এটো সিরিজ আর এটো এই তিনটা কার লগত প্যারালাল C4 এর লগত প্যারালাল ঠিক আছে কারণ এই দুটা পয়েন্টের মাজত থাকব লাগিব সো 10 + 10 + 10 সিরিজত কি হ'ব 30 হয় না নহব এটো আমাৰ কি হয় ক্যাপাসিটর হয় রেজিস্ট্যান্স হলে সিরিজত প্যারালাল করো ক্যাপাসিটর হয় সেখানে ইয়াত আমাৰ C ইকুইভ্যালেন্ট C1 C2 C3 মান ফর্মুলা আমরা লাগাব লাগবে প্যারালালের ফর্মুলা সিরিজত আছে প্যারালালের ফর্মুলা সো 1/C1 মানে 1/10 + 1/10 + 1/10 সো 1/10 কেটা এটা দুটা তিনটা তো 3/10 আহিল এটো কি হল
1/c ইকুইভেলেণ্ট তো c ইকুইভেলেণ্ট এতিয়া আমি যেতিয়া উল্টা কৰিম আহিব 10/3 আহিব মাইক্ৰ'ফেৰাড এতিয়া c ইকুইভেলেণ্ট আহিলে কিমান c ইকুইভেলেণ্ট আহিলে 10/3 মাইক্ৰ'ফেৰাড বাট এই c ইকুইভেলেণ্টটো তিনিটাৰ হয় এই তিনিটা মিলি এটা বনি গ'ল ধৰা এনেকৈ এটা বনি গ'ল যাৰ ইকুইভেলেণ্ট ৰেজিষ্টেঞ্চ কেপাচিটেঞ্চ কিমান এইটো আৰু এইটো C4 ৰ লগত এনেকৈ আছে আৰু ইয়াত আমি 500 দিছোঁ এতিয়া এই দুটা কেনেকুৱা পেৰেলেল তো পেৰেলেল কি হ'ব প্লাছ হৈ যাব তো 10/3 প্লাছ কি 10 প্লাছ কৰা প্লাছ কৰি যাব 3 10 প্লাছ 30 তো 40/3 C এইটো হ'ব ফাইনেল মানে এইটো ধৰা এইটো হ'ব ফাইনেল আমাৰ ইকুইভেলেণ্ট কি কেপাচিটেন্স ডিভাইড কৰি যেটো সেইটো হ'ব আমাৰ আনসাৰ এতিয়া নেক্সট কি কৰিব লাগে C4 ত চাৰ্জ কিমান গৈছে C4 ত চাৰ্জ কিমান হ'ব C4 ত T equal to C4V কাৰণ পটেনশিয়েল কিমান পাইছে 500 ভোল্ট পাইছে তো C4 কিমান 10 মাইক্ৰোফেৰাড আছে না তো -6 into 500 এটি কি এটা 0 দুটা তিনটা তো 5 into 3টা 0 এর পর কমাই দিয়া কমাই দিলে কি 10 এর পাওয়ার -3 চার্জ হয় সো কুলম আনসার আনিলো মই তো ভিডিও দেখিনি আছিল ভিডিও যদি ভাল লাগিছে লাইক কৰিবা সাবস্ক্রাইব কৰিবা এন্ড শেয়ার কৰিবা যাতে এনেকুৱা ভিডিও আহিলে তোমালোকে ফাৰ্স্ট নোটিফিকেশন পোৱা থ্যাংক ইউ